সৌদি প্রবাসীরা সরাসরি জাওজাতে গিয়ে যোগাযোগ করতে চান। অনেকে এক্সিট সংক্রান্ত বিষয় নিয়ে বা যে কোনো সমস্যার কারণে আপনারা চাচ্ছেন জাওজাতে গিয়ে নিজে নিজে সশরীরে হাজির হয়ে যোগাযোগ করার জন্য। তো সৌদি জাওজাতে প্রবেশ করতে গেলে কিন্তু আপনার একটা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি আপনার আপসের মাধ্যমে কিভাবে সৌদি জাওজাতের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। তো প্রথমে আপনি আপনার আপসার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর দেখেন সবচেয়ে শেষে আদার্স বলে একটা অপশন আছে, আপনারা এই আদার্স অপশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর প্রথমে দেখবেন ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পর দেখেন এখানে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট আমার বুক করা নাই, যেহেতু আমি এটাই প্রথম, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। আমি এখন নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবো, সেক্ষেত্রে আমাকে যেতে হবে বুক অ্যাপয়েন্টমেন্টে। এখন দেখেন এখানে পাসপোর্ট, জাওজাতে কিন্তু সৌদি আরবে পাসপোর্ট বিভাগ বলা হয়, তো আপনারা এখানে পাসপোর্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কোন সার্ভিসটি নিতে চাচ্ছেন। আমি যার জন্য অ্যাপয়েন্টমেন্টে বুক করছি তার সাদ্দাত নাম্বার আসছে। এখন এই ব্যক্তি চাচ্ছে জাওজাতে গিয়ে সরাসরি যোগাযোগ করে তার এক্সিটটা লাগানোর জন্য, সেক্ষেত্রে এখানে দেখেন রেসিডেন্স সার্ভিস, এখানে আপনারা টাচ করবেন। তারপর নিচে থেকে এখানে নাম্বার অফ ট্রানজ্যাকশন, এখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন, আমি 1 বসিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউতে টাচ করবেন। কন্টিনিউতে টাচ করার পর দেখেন এখানে আপনার 3 নাম্বার স্টেপ কিন্তু চলে আসবে। আপনি কোন রিজনে আছেন, আমি যার অ্যাপয়েন্টমেন্টটি এখানে বুক করছি সে হচ্ছে রিয়াদের, তো আমি এখানে আল রিয়াদ দিয়ে দিলাম। তারপর সিটিও কিন্তু রিয়াদ, সিটিও আমি এখান থেকে রিয়াদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্রাঞ্চ, আপনার কুফিলের জাওজাত কোন অঞ্চলে বা কোন ব্রাঞ্চে অবস্থিত, তার ব্রাঞ্চটি হচ্ছে রিয়াদ পাসপোর্ট মেইন ব্রাঞ্চ। তারপর আবারও কন্টিনিউতে টাচ করলাম। এখন দেখেন এখানে কিন্তু ডেট চলে আসছে, অর্থাৎ আমি কোন দিন ডেট নিতে চাচ্ছি। এখানে কিন্তু শুক্রবার ও শনিবার কিন্তু কোনো প্রকার ডেট নেই, কারণ আপনারা জানেন শুক্র শনিবার কিন্তু সৌদি জাওজাত সৌদি আরবের সকল সরকারি সেক্টর বন্ধ থাকে। তো আগামীকাল 27 তারিখ আমি চাচ্ছি আগামীকালকেই তাকে সৌদি জাওজাতে পাঠানোর জন্য, তো আমি এখানে 27 তারিখ দিয়ে দিলাম। তারপর এই ব্যক্তি আমাকে জানিয়েছেন যে সে 1টার দিকে দিয়ে দিলে তার হয়তো সহজ হয়, তার এখান থেকে কিছুটা দূরে তার কফিলে জাওজাত অফিস, এই জন্য সে একটু দেরিতেই করতে চাচ্ছে। তো আমি এখানে 1টা দিয়ে দিলাম। 1টা দেওয়ার পর আবারও কন্টিনিউতে টাচ করলাম। তারপর দেখেন আপনার 4টা স্টেপ কিন্তু এখানে পূরণ হয়ে গেছে। এখন আপনি আবারও নতুন করে চেক করবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি আবার বেগে গিয়ে আবার কিন্তু পুনরায় এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, আমি এখানে কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট এখানে টাচ করলাম। তো দেখেন আমার অ্যাপয়েন্টমেন্টে কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। তো আমি এখন তাকে এই লোকেশনটি দিয়ে দিব এবং নিচে থেকে তার যে পিডিএফ ফাইলটা আছে এই পিডিএফ ফাইলটা আমি তাকে সেন্ড করে দেবো, যেন সে এই পেপারটি নিয়ে গিয়ে সরাসরি জাওজাতে প্রবেশ করতে পারে। তো এখান থেকে আপনারা ভিউ পিডিএফে ক্লিক করলে কিন্তু আপনারা সমস্ত পেপারটি দেখতে পারবেন। এখানে আমার সামনে কিন্তু তার বুকিং পেপারটি চলে আসছে, অর্থাৎ আগামীকাল দুপুর 1টায় সে সরাসরি জাওজাতে এই পেপারটি নিয়ে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করবে। আপনারা যারা জাওজাতে গিয়ে সাক্ষাৎ করতেছেন আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার আপসের মাধ্যমে করতে পারবেন। তো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।